30 আগস্ট তথা শুক্রবার সন্ধ্যায় অসম গণ পরিষদ দলের রাজ্যিক সম্পাদক সুজিত কুমার দেবের নেতৃত্বে তারাপুর স্থিত এক অভিজাত হোটেলে 27 নম্বর ওয়ার্ডের বুথ সম্মেলন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে অগপ দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে গত 25 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত রাজ্যের প্রতিটি সমষ্টির অন্তর্গত প্রত্যেকটি জিপি এবং শহরের ওয়ার্ডগুলোতে বুথ সম্মেলনের আয়োজন করা হয়। দলের কেন্দ্রীয় সম্পাদক সুজিত দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন, সমগ্র আসামে আগামী পঞ্চায়েত এবং পৌরসভা পৌর নিগম নির্বাচনকে লক্ষ্য রেখে প্রতিটি বুথ সম্মেলন করা হচ্ছে দলের পরিকাঠামো শক্তিশালী করে গড়ে তোলার জন্য। এবং আজকে উনার নিজ ওয়ার্ডে বুথ সম্মেলনে প্রচুর সংখ্যক মহিলা পুরুষের উপস্থিতি দেখে তিনি খুবই আনন্দিত। উনি আরো বলেন, আজ অব্দি শিলচর 27 নম্বর ওয়ার্ডে কংগ্রেস মুক্ত করা যায়নি, অথচ আমাদের শরিক দল বিজেপি গত 10 বছর থেকে কেন্দ্রে এবং রাজ্যে শাসন করার পরও তা সম্ভব হয়নি কংগ্রেস মুক্ত করা। এই অবস্থায় 27 নম্বর ওয়ার্ডের কর্মীদের উৎসাহ দেখে এটাই অনুভব করা যায় আঞ্চলিক দল অসম গণ পরিষদের উপর ওয়ার্ডের জনগণের আস্থা রয়েছে ও আগামীতে আরো অনেক শক্তিশালী হবে 27 নম্বর ওয়ার্ডে অগপ সংগঠন, এটা নিশ্চিত। এই সভায় উপস্থিত ছিলেন অগপ দলের শিলচর পৌরসভা 27 নম্বর ওয়ার্ডের সভাপতি রজত ভট্টাচার্য, সম্পাদক রাজা পাল ও মিঠু নাথ, রাজু চক্রবর্তী, বাদল দাস চৌধুরী, স্বপ্না দাস, অসম যুব পরিষদের সম্পাদক বাপ্পা দাস, স্বপ্না পাল প্রমুখরা। কেন্দ্রীয় কমিটি সভাপতি মাননীয় অতুল বরা মহাশয়ের নির্দেশ অনুযায়ী সমস্ত রাজ্যে বুথ সম্মেলনী অধিবেশন অনুষ্ঠান চলছে। তো 25 আগস্ট 2024 থেকে এবং আগামী 31 তারিখ পর্যন্ত এটা সমস্ত রাজ্যে বুথ সম্মেলন চলবে। আজকে আমরা শিলচর সমষ্টি 27 নম্বর ওয়ার্ডের বুথ সম্মেলন করেছি। এখানে আমাদের এই বুথ সম্মেলনে আজকে আমাদের ওয়ার্ডে প্রচুর সংখ্যক মহিলা কর্মী এবং আমার অসম গণ পরিষদের কর্মীবৃন্দ উপস্থিতিতে আজকে এই সম্মেলন আমরা এখানে সমাপ্ত করেছি।